চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর হয়েছে। গড়ে খরচ বেড়েছে 41%। সমুদ্রপথে আমদানি রপ্তানি কন্টেইনারে 99% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনতে চাই। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জনাব মাহফুজুল, আপনাকে স্বাগত যমুনা স্টুডিওতে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি, 1986 সালের পর মাশুল বাড়ানো হলো, এর কি কোনো বিকল্প ছিল সরকারের কাছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে 1986 সালের পরে যে ট্যারিফ বাড়ানো হয়নি এটা ঠিক, কিন্তু দেখতে হবে বন্দরের ট্যারিফগুলি নির্ধারিত হয় ডলারে। 1986 সালে ডলারের কি প্রাইস ছিল আর আজকে ডলারের কি প্রাইস আছে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে। এটা গেল একটা পয়েন্ট। সরকারের কাছে বিকল্প আছে কিনা সেটা হচ্ছে, বন্দর হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে অনলি একটা প্রতিষ্ঠান সে গত 54 বছরে কোনোদিন লস করে নাই, সবসময় প্রফিট করে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সরকারের কাছে ট্যারিফ বাড়ানোর প্রয়োজন ছিল, আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে এবং কথা বলে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবার কথা বলে এটা একটা ফাইনাল ডিসিশন আসবে। 41% একসাথে বাড়ালে পরে ব্যবসা বাণিজ্য এবং যারা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন ওনাদের উপর কি চাপ পড়ে সেটা যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে উনি একমাত্র জানে। আর এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যারা এই ট্যারিফটা নির্ধারণ করেছে ওনারা কেউ ব্যবসা বাণিজ্য করে বলে আমার ধারণা নেই। আমরা বারবার বলতে চেষ্টা করেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমাদের এই ট্যারিফটা নির্ধারণ করা উচিত ছিল, যেটার হয়তো পরিমাণ হতে পারে আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল 10 to 15% ইজ এনাফ এট দিস টাইম। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমাদের আমদানিকারকরা এবং রপ্তানিকারকরা উভয়ই কিন্তু সংকটে ভুগছে। আমদানিতে আপনি যেমন ধরুন আমাদের পোশাক শিল্পের বেশ কিছু পণ্য আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয়, আবার এটা আবার রপ্তানি করতে হয়। তাহলে একজন পোশাক মালিক বর্তমানে যে চ্যালেঞ্জের মুখোমুখি আছে, বিশেষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ধরনের সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে, ট্যারিফ বাড়ানো হয়েছে, তো সেই জায়গায় একজন পোশাক মালিককে এক একটা কন্টেনারে অলমোস্ট 5000 টাকা বেশি দিতে হচ্ছে। তো সুতরাং এটা গিয়ে আমাদের যে গ্লোবাল যে কম্পিটিটিভনেস আছে ওটাতে গিয়ে কিন্তু ওনারা ফেস করার জন্য সক্ষম হবে কিনা এটা আমার সন্দেহ আছে। সুতরাং একটা বাড়তি চাপ চলে এসছে এবং আমাদের আমদানিতে ভোগ্যপূর্ণ অনেক আইটেম আছে যেগুলির উপর আমরা নির্ভরশীল। জনাব মাহফুজুল, আরো একটি বিষয় আপনি যোগ করবেন। আপনি আমদানিকারক এবং রপ্তানিকারকের কথা বলছিলেন, সে সাথে তো ভোক্তাদের কথাটিও চলে আসে, তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি বলবেন এতে? একটু আবার বললে আমার জন্য ভালো হয়। জি, আপনি তো আমদানিকারক এবং রপ্তানিকারকদের কথা বলছিলেন, সেই ক্ষেত্রে ভোক্তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামতটি জানতে চাই। হ্যাঁ, দেখুন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে মুদ্রাস্ফীতিকে অনেক কন্ট্রোল করে এনেছে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ ওনার নেতৃত্বে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। গত 1 বছর থেকে বাংলাদেশের ব্যাংকিং খাত, আর্থিক খাতের যে বিশৃঙ্খলাগুলি আগে ছিল সেগুলো অনেক কাটিয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং কাটিয়ে উঠে যাচ্ছে। এই পর্যায়ে যদি এই ধরনের একটা সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়ে থাকে, তাহলে স্বাভাবিক মুদ্রাস্ফীতির কারণে যেরকম ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়, এইসব যে অতিরিক্ত ট্যারিফের কারণেও কিন্তু ভোগ্যপণ্যের উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তাহলে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আমদানিকৃত দ্রব্যমূল্যগুলো, সাথে সাথে আমাদের শিল্পের কাঁচামাল গুলা ইম্পোর্ট করে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওনারা অনেক কিছু পণ্য এখানে তৈরি করে এবং সেগুলো বাজারজাত করে, ওখানে একটা বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তো সুতরাং আমরা যেটা মনে করছি, এটা টোটাল অর্থনীতিকে একটা অস্থির অবস্থায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা এখন অনুরোধ করছি, যদি বাড়াতেই হয় আবার প্রয়োজন বোধে এটা বিচার বিশ্লেষণ করে আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা আছেন ওনাদের সাথে বসে একটা সুচিন্তিত মতামত গ্রহণ করে আমরা কতটুকু হলে পরে আমাদের জন্য আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারবো সে যে বিবেচনা নিতে হবে। কেন আরেকটা জিনিস আমি বলি, চট্টগ্রাম বন্দর হচ্ছে সরকারি বন্দর। বাংলাদেশে আপনি দেখুন আমাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা সবসময় বলে এসেছি আমাদেরকে কম্পিটিশন, এই যে বন্দরের ব্যবস্থাপনার মধ্যে একটা কম্পিটিশন আনার জন্য কিন্তু আমরা বলেছি। এখানে যদি প্রাইভেটে যদি একটা বন্দর থাকতো তাহলে আমরা কম্পেয়ার করতে পারতাম সেবার বিষয় নিয়ে। আরেকটা বিষয় বন্দর কর্তৃপক্ষ সবসময় বলে আসে, সেটা হচ্ছে আশেপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দরের চার্জ অনেক কম। আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, আশেপাশের দেশে বন্দর ব্যবহারকারীরা যেই সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে, যেই ভাবে ওনারা ওখানে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে, সেটা আমাদের এখানে বিদ্যমান আছে কিনা? আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে থাকি সেই চ্যালেঞ্জগুলি তো আশেপাশের দেশে মোকাবেলা করতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম ওখানে যেই মিসইউজ গুলি হয়, যেমন ধরুন প্রত্যেকটা কাজ
জাহাজ সেবা যখন আমরা গ্রহণ করতে যাই, সরকারি ফি ছাড়াও আমাদেরকে আবার আনসিন কিছু কস্ট ওখানে আমাদেরকে বিয়ার করতে হবে। এটা কিন্তু সবাই জানে। সেই জন্য বন্দর কর্তৃপক্ষকে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে এই ধরনের যে বিষয়গুলি আছে ওগুলোকে চেক দেওয়ার জন্য এবং সুশাসন ওখানে ক্রিয়েট করার জন্য। তো সবচেয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে জনাব মাহফুজুল, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।